বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কর্মবিরতি শুরু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, কি অবস্থা দেখছেন কর্মবিরতির ব্যাপারে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কথা এখানে হচ্ছে রানিং স্টাফরা যে বিষয়টি নিয়ে আন্দোলন ডাক দিয়েছিলেন সেটি যদি আমি বলি, সেটি হচ্ছে মূলত তাদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে যে ৭৫% তার এর ভিত্তিতে কিন্তু তারা পেনশন সুবিধা দাবি করছেন। আর একই সাথে আরেকটি জিনিস বলছেন তারা আনুতোষিক সুবিধা। তো এই দুটো বিষয় হচ্ছে মূলত তারা এর ফলশ্রুতিতে কিন্তু তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। ২৭ তারিখ মধ্যরাত অর্থাৎ ২৮ তারিখ থেকে কিন্তু তারা সম্পূর্ণ কর্মবিরতিতে থাকবেন বলে জানিয়েছেন। তবে আমরা একটু আগে দেখতে পেয়েছি যে গতকাল অর্থাৎ ২৭ তারিখের যে ট্রেনগুলো ছিল ১২টার আগে, রাত ১২টার আগে, সেগুলো কিন্তু সবগুলো ছেড়ে গিয়েছে। একটি ট্রেন দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সেটি ছিল পঞ্চগড় এক্সপ্রেস, কিন্তু সেটিও কিছুক্ষণ আগে এখান থেকে ছেড়ে গেল। আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছি। রানিং স্টাফ বলতে যারা ট্রেনে থাকে অর্থাৎ লোকো মাস্টার, সহকারী লোকো মাস্টার, টিটি সহ যারা ট্রেনে দায়িত্ব পালন করেন তাদেরকে কিন্তু বোঝানো হয়। তারা যেটি আমাদের বলেছেন, তারা এখন পর্যন্ত তারা কর্মসূচিতে অচল আছেন। তারা বলছেন যে আগামীকাল সকাল থেকে কোনো ট্রেন চলবে না, কিন্তু ১২টার আগে যে ট্রেনগুলো ছিল তারা সেগুলো ছেড়ে দিয়েছেন। তো এই জিনিসটি নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছি, কারণ আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে তাদের যে মূল সমন্বয়ক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কিন্তু কোনো বক্তব্য পাইনি। তারা কিন্তু এই ব্যাপারে নিশ্চিতভাবে আমাদের কিছু জানায়নি। তো পরবর্তীতে আমরা জানতে পারলে জানাবো। কথা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানছিলাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।